প্রমাণ করে দিয়েছে। আর এক তুমি যে অন্যের বউয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ, তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে যাও, না হলে ভালো হবে না। আরে মূর্খ, আমি ঘুরে বেড়াচ্ছিলাম না, এই ভূতেদের জব্দ করার জন্য আমি জঙ্গলে গেছিলাম। সেখানে মাহামুনি আমাকে গঙ্গা জল দিয়েছেন। ভূতেদের উপরে এটা ছড়ালে তারা ঠিক হয়ে যাবে। আচ্ছা তাই নাকি? আমিও তোমাদের সঙ্গে আসছি। তারপর সে তিনজন পালিয়ে গিয়ে গোপালের ঘরে পৌঁছে যায়। এই ভূতেরা, এদিকে দেখ, এদিকে তোদের কাল দাঁড়িয়ে আছে। এদিকে আয়, তোদের এক্ষুনি মজা দেখাচ্ছি। একটু বুঝে বলো গোপাল ভাই, যদি গঙ্গা জল কাজ না দেখালো তো যত ধমক তুমি এদের দিচ্ছ না, তত কষ্ট দিয়ে তোমাকে এরা মারবে। মূর্খ, চুপচাপ দাঁড়াতে পারিস নাকি? কিছু হবে না, তুই ভয় পাস না। আলটু লালটু আই বালা কো টালটু, আলটু লালটু আই বালা কো টালটু। তোর এত সাহস, আমাদেরকে ধমক দিচ্ছিস? তুই ওইখানেই দাঁড়া, তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। তারপর সেই তিনটে ভূত গোপালের দিকে এগিয়ে যেতে থাকে। তারপর যখন তারা কাছে এসে যায়, তখন গোপাল তাদের উপরে গঙ্গা জল ফেলে দেয়। গঙ্গা জল ভূতেদের উপরে পড়তেই তারা তিনজন ছটপট করতে থাকে। আরে মরে গেলাম রে, এটা তুই কি করলি? এটা তুই কি আমাদের উপরে ফেলে দিলি? আরে মরে গেলাম রে, অনেক ব্যথা হচ্ছে। হায় রে। কাঞ্চা ভাই, তুমি ঠিক আছো তো? সেই ভূত এখনো তোমার উপরে ভর করে নেই তো? যখন থেকে সেই ডাক্তার আমাকে টিকা দিয়েছে, তখন থেকে আমার প্রাণটা আনচান করছিল। এর পেছনে সেই ডাক্তারেরই কারসাজি হবে। তুমি ঠিক বলছো ভাই, আমাদের হাসপাতালে গিয়ে সেই ভুতুরে ডাক্তারকে মজা দেখাতে হবে। যদি আপনারা এই গল্পের পরের ভাগ দেখতে চান, তাহলে কমেন্টে নিশ্চয়ই লিখবেন।